কোনো দরকার নাই, ঠিক আছে? গৌরব তুই আমার মায়ের কিন্তু কাছে ঠিক করছ না। গৌরব বলি কেন? আজকে মনে একটু সাহস হয়েছে মামা। এই তোর চিল্লাইছস কি? ঘুমাইতে দিবি না নাকি? একটা দিব। খুশি ঠেলা। সকালে আপনি মুরগি বানাইতেছেন আমারে খালি মুরগি প্রচন্ড বেয়াদব কুকুর কামড় দিয়েছে। আমি তো আতঙ্কিত। আজকে শুধু শাস্তি পাইতো এই মন। প্লিজ বেশি মুখ চলতেছে তোমার, বেশি কথা কইতে মন চাইতেছে, একটু কম কথা কও। আল্লাহ রে আল্লাহ, মরে গেলাম দাদা। আতিক আমাকে কামড়ে দিয়েছে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিই। পাঁচটা বাঁচতে বুঝো নাই তুমি? পত্রিকার আইডিয়াটা আপনার কাছে কেমন লাগে? আমি মনে হয় না ওই সময়টাতে এই প্রজেক্টে থাকতে পারবো। এই দেয়াল পত্রিকার আইডিয়াটা আপনার কাছে কেমন লাগলো ম্যাডাম? খুবই ইন্টারেস্টিং স্যার। আমার মনে হয় এই বয়সে স্টুডেন্টরা এই দেয়াল পত্রিকার মাধ্যমে ওদের নিজেদের ভিতর যে লুকিয়ে থাকা ট্যালেন্ট আছে সেগুলো জানতে পারবে। আপনি ঠিক বলেছেন। তাহলে আমি চাইবো আপনিও এই প্রোগ্রামটার সাথে নিজেকে যুক্ত রাখবেন। অবশ্যই স্যার। যাক, আপনি আছেন, নওশাদ স্যার আছে, আতিক স্যার আছে, আমার একদম টেনশনই রইল না। আতিক স্যারও আছেন? হ্যাঁ, উনি না থাকলে কিভাবে সম্ভব বলেন? স্যার স্যার আমার কেবলই মনে পড়লো আমার বোনের বেবি হবে, তো ওর সিজারের ডেট যে কোনো সময় পড়তে পারে। সো স্যার আমি মনে হয় না ওই সময়টাতে এই প্রজেক্টে থাকতে পারবো। আরে আপনি একদম টেনশন নেবেন না, আমাদের এই প্রোগ্রাম শুরু হতে এখন অনেক দেরি। এর মধ্যে দেখবেন আপনার বোনের বেবি হয়ে গেছে, আপনার হাতে যথেষ্ট সময় আছে। স্যার যথেষ্ট সময় থাকলেও যদি ওই সময়টাই সিজারের ডেট পড়ে তাহলে স্যার আমি একটু চিন্তা ভাবনা করে আপনাকে জানাই। চিন্তা ভাবনা করে জানাবেন? আচ্ছা ঠিক আছে। এখন আপনার কোন ইয়ারের ক্লাস? ফার্স্ট ইয়ার। আচ্ছা, তাহলে আপনি ক্লাসে যান, আমি দেখি নওশাদ স্যার আর আতিক স্যারের সাথে কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, বোনের বেবি হবে এই ইস্যুতে ম্যাডাম পিছিয়ে গেল? ম্যাডামও যদি পিছিয়ে যায় তাহলে কিছু বলবেন না স্যার? জি স্যার। স্যার নওশাদ স্যার আর আতিক স্যার আবার নাকি বাজারে চায়ের দোকানে ঝগড়া করেছে। আবার? জি স্যার। এই দুই চাচাতো ভাই আবার ঝগড়া শুরু করেছে? জি স্যার। জি স্যার। ওনাদের মধ্যে যদি দ্বন্দ্ব থেকেও থাকে, কিন্তু স্যার ওনারা তো জনসম্মুখে এটা করতে পারেন না, হাজার হইলেও ওনারা শিক্ষক স্যার, মানুষ এটা নিয়ে কথা বলা বলি করছে স্যার। তাই এবার তাদের দ্বন্দ্ব কি নিয়ে? প্রাইভেট পড়ানো নিয়ে? স্যার শুনেছি এটাও একটা কারণ, আবার আগের পারিবারিক ঝামেলাও আছে স্যার। পারিবারিক ইস্যু? না, ফ্যামিলি ম্যাটারে তো আমি আসলে ওনাদের কিছু বলতে পারি না, ওটা আমার ইখতিয়ার না, এইখানে আমি না গলাতে চাই না। কিন্তু স্যার আমার মনে হয় বড় ঝামেলা হওয়ার আগে আপনার হস্তক্ষেপ করা উচিত স্যার। আচ্ছা, এটা আমি মাথায় রাখলাম। আপনি এক কাজ করেন, ওনাদের গতিবিধি যখন যেখানে যায় আমাকে অবশ্যই আপডেট জানাবেন, ঠিক আছে? জি স্যার। এবার আপনি যান। আচ্ছা স্যার। আমার দেয়াল পত্রিকার কি হবে? হতে গাড়ে বেজাল করি ফোন দিবা মামা ইনস্ট্যান্ট গার্লফ্রেন্ড লয়ে চক্কর খাইবা দেখলে কইবা আনে কেউ ভাই রেস্টুরেন্টে যাই খাই কইবা মামার কাছে টিয়া নাই বন্ধু তো কো হেবাই ঠেলায় আই মরি যাই জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট বিপদে আপদে কে বডিগার্ডের মতো ভিসে গাড়াই থাকিব বন্ধু মানে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে বন্ধু হইল মানুষ জানের জান আবার মির্জা ফরমার কাইন সান বালা আবার নগদ পল্টি মারে বন্ধু সাড়া কারো থাকা মুশকিল বন্ধু হয় কি কোনদিন সুশীল দুনিয়ার হেবা সব খাড়া করে জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট বিপদে আপদে কে বডিগার্ডের মতো ভিসে গাড়াই থাকিব বন্ধু মানে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে বেশি কইলেছি মনে হয়। এই রায়হান, এই গরমের মধ্যে তুই মুখ চাদর পেঁচে আছো কেন? চাদর পেঁচে আছে কেন জানো না? ভাগ্যিস ছিল আমার চেহারা দেখেন, এর জন্য এখন থেকে আমি দুপাট্টা দিয়ে থাকি। তোমার এরকম দেখে আমার নিজেরই অস্থির লাগতেছে। অস্থির লাগলে কিছু করার নাই, সেফটি ফার্স্ট।
তুমি না মন্টু ভাইয়ের মতো ভীতু একটা। এই আমার ভীতু বলবো না, বলে দিলে মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে। তোমার জন্য তো এইগুলি করতেছি, এর জন্য তো ভয় টিপাইতেছি আমি। তুমি জানো নীল আর ঘাঙ্গের কি করতে চাইছিল দিন? কি করতে চাইছিল? ওরা তো আমার দেখে নাই, ওরা বুঝে গেছে তুমি প্রেম করো। আর এই জিনিসটাই তোমার ভাই ঘাওড়ার কাছে ওরা দুজন বলে দিতে চাইছে, পরে আমি আর হিনোর মিলে জিনিসটা ম্যানেজ দিছি, বুঝছেন? হাই হাই কি বলো? ভাইয়া জানলে তো আস্ত রাখতো না। ভাইয়া জানলে আস্ত রাখবে না? এখন ভয় পাইতেছে কেন? মামা ভয় পাবো না? ভয় পাওয়ার মতো কথা বলে ভয় পাবো না? এখন বুঝছো? এখন তো আমারটা বুঝতেছো কেন ভয় পাইতেছি। আচ্ছা রায়হান, ভাইয়াকে একটা তোমরা মিলে প্রেম করায় দাও না। ঘাওড়ারে আর প্রেম? তোমার ভাই তো ডেইলি রাইতে দিয়ে আমেরিকায় যায়, ওর দিয়ে প্রেম হইব? কি বলো বুঝতেছি না তো। তোমার ভাইরে দিয়ে প্রেম টেম দেওয়া হবে না, ও প্রেমের মধ্যে ঝুঁকে না। আচ্ছা রায়হান, ভাইকে যদি এখন একটা প্রেম করায় না দাও, ইন ফিউচারে তো জান আমরা যখন ধরা খাবো তখন তো মাথা উঁচু করে কথা বলতে পারবো না। আর যদি ভাইকে প্রেম করায় দাও তখন তোর বলার কিছুই থাকবে না। তোমার ভাই একটা আস্ত একটা ঘাওড়া, ওর থেকে মেয়েরা 1000 কিলোমিটার দূরে থাকে, ওর দ্বারা প্রেম সম্ভব না। প্রেম ওর জন্য অনেক কঠিন একটা কাজ, হবে না। হ্যাঁ বুঝছি, কিন্তু এখন আমাদের রিলেশনশিপটা টিকে রাখার জন্য হলো ওর একটা প্রেম করাই দিতে হবে, বুঝতেছো না তুমি? সেটা ঠিক বলছো। ঠিক আছে, দেখি আজকে আমি আর হিরো মিলা এই ব্যাপারে কথাবার্তা বলবো না। হ্যাঁ তুমি গিরিঙ্গি ভাইয়াকে বলো, একমাত্র এই কাজটা গিরিঙ্গি ভাইয়াই সম্ভব করতে পারবে। এই তোমার মেজাজটা দিলে খারাপ কইরা তুমি আমার সামনে আমার বন্ধুরে তুমি গিরিঙ্গি বলতেছো, তোমার তো সাহস তো কম না। তুমি আমাকে তুমি তোমার প্রেম ভালোবাসা ঠিক আছে, বাট তুমি আমার ফ্রেন্ড তুমি কেন গিরিঙ্গি বলবা? তুমি যে আমার ভাইকে ঘাওড়া বলো, তখন আমি কিছু বলি? হ্যাঁ আমি আমার বন্ধুরে ঘাওড়া বলবো, তুমি বলতে পারবো না? তোমার বড় না, তোমার ভাই যেমন ঘাওড়া তেমনই আমার বন্ধু গিরিঙ্গি, ঠিক আছে, বাট এটা আমি বলবো, তুমি বলতে পারবা না, বুঝতে পারছো? আচ্ছা শোনো, এখন স্কুল ছুটি দিয়ে দিবে, ভাই আমাকে নিতে আসবে, তোমারও তো ছুটি দিয়ে দিবে কলেজ, তাই না? চলো চলে যাই। ঠিক আছে যাও, তুমি ফটো, আমি যেতেছি। যাবো না? যাও যেতেছি, যাও ফটো। আচ্ছা গেলাম। হ্যাঁ তোমার বন্ধুরে তুমি গিরিঙ্গি কও, যাও। তুমি যে আমার ভাইকে ঘাওড়া বলো, ঘাওড়াই কও তোমার বাইরে, আমিও গিরিঙ্গি বলি। যাও। আচ্ছা তো তোমরা কখন আসছো? আগামীকাল। আচ্ছা তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি দুঃখিত যে এই ছুটির দিনেও আপনাকে আশ্রয় পেতে ডাকে আনতে। দুঃখিত বলার তো কিছু নাই, মানে দরকার ছিল বলে নিশ্চয়ই ডেকেছেন। আচ্ছা আতিক স্যার, নওশাদ স্যারের সাথে কি আপনার কোনো সমস্যা চলছে? না তো স্যার। কেন স্যার, মানে নওশাদ স্যার কি কিছু বলেছেন আপনাকে? না না, উনি কিছু বলেন নাই, তবে যেভাবেই হোক মাছের বাজারের ঘটনা আর চায়ের দোকানের কথা কিন্তু আমি শুনেছি। আমি প্রিন্সিপাল হলেও এই কলেজে আপনি অনেক পুরনো শিক্ষক, এলাকার সবাই আপনাকে চেনে। পাবলিক প্লেসে এরকম ঘটনা ঘটাচ্ছেন, বাইরে কিন্তু বেশ চর্চা হয়। দেখেন আপনাকে আমার একটা ঘটনা বলি। তখন আমি প্রিন্সিপাল ছিলাম না, শিক্ষক। অন্য একটা শিক্ষকের সাথে আমার বেশ ঝামেলা চলছে, কিন্তু ওই শিক্ষক আর আমি ছাড়া অন্য কেউ বিষয়টা ধরতেও পারতো না, জানতো না। আর আপনাদের মধ্যে তো পারিবারিক ম্যাটারও আছে, তাই না? বিষয়টা নিজেদের মধ্যেই রাখুন। আসলে স্যার আমরা কাজিন তো, মানে আমাদের ইয়ার্কি ফাইজলামি হয়তো অনেকে এইভাবে নিয়েছে আর কি, মানে বিষয়টা এরকম না। দেখুন আপনাদের সময় কিন্তু আমি পার করে এসেছি। সেদিন আপনি নওশাদ স্যার নামে নালিশ করলেন, নওশাদ স্যারও আপনার নামে নালিশ করলো, এই বিষয়গুলো কিন্তু আমি বুঝি। যাই হোক, এইসব বিষয়গুলো টুকটাক ঘটে, কিন্তু মনে রাখবেন এগুলো যেন স্টুডেন্টদের মধ্যে স্প্রেড না করে। আচ্ছা যাই হোক, যে বিষয় আপনাকে আমি ডেকেছি দেয়াল পত্রিকার বিষয়, আপনি এবং নওশাদ স্যার মিলে এই বিষয়টা তদারকি করবেন। স্যার আসলে কি আমি কয়েকটা দিন একটু ব্যস্ত থাকবো, মানে আমার কাছে মনে হয় না যে দেয়াল পত্রিকার কাজে আমি আসলে সময় দিতে পারবো। কি বলছেন আপনি ছাড়া তো এটা সম্ভব না। নওশাদ স্যার এখানে নতুন, যদিও সুইটি ম্যাডাম এখানে থাকবে, কিন্তু নওশাদ স্যার আপনি ছাড়া কিছুই করতে পারবে না। এদিকে সুইটি ম্যাডামের বোনের বেবি হবে, ওই কাজে সে ব্যস্ত থাকবে। আমি বুঝতে পারছি নওশাদ স্যারের সাথে আপনার ঝামেলা চলছে, কিন্তু এসব ব্যাপার অন্তত পক্ষে এখন ভুলে যান। না না স্যার, আসলে বিষয়টা এরকম না। আমার আসলে নিজেকে একটু সময় দেওয়া দরকার। আসলে কোনো সিরিয়াস সমস্যা? স্যার আমি নিজেকে কখনো তেমন একটা সময় দেয় না, তো আমি চিন্তা করেছি কি যে নিজেকে কিছুদিন সময় দেব। আর আমার মনে স্যার আসলে অবসাদ ভর করেছে। তার মানে আপনি বলছেন আপনি মেন্টালি ডিস্টার্ব? জি স্যার। না দেখুন, এখনো সময় আছে, আই হোপ এর মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন।
তখন না হয় আমরা এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে স্যার। স্যার তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক যা। সুইটি ম্যাডামও থাকতে যাচ্ছে না, আতিক স্যারও, এদিকে অন্য শিক্ষকরাও ব্যস্ত থাকবেন। রশাদ স্যার ছাড়া আর কোনো ভরসা দেখছি না। ম্যাডাম, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? আপনি নওশাদ স্যারকে কামড়ে দিয়েছেন, এরপরে তো আপনার সাথে মোটেও যেতে পারেন না। মানে বিয়েটা আপনাকে বলে দিয়েছেন? বলবে না? আপনাকে আমি একটা ভদ্রলোক মনে করেছিলাম, কিন্তু আপনি তো একটা আস্ত অভদ্রলোক। এগুলো কারা করে? এগুলো করে হচ্ছে কি অভদ্র সমাজের লোকেরা। ম্যাডাম আসলে আমার ভুল হয়ে গিয়েছে তো, আমি সরি। হ্যাঁ সরি আমাকে না, নওশাদ স্যারকে গিয়ে বলেন। আর আপনি কোনো ভুল করেননি, আপনি ভালো কাজ করেছেন, আমার চোখটা খুলে দিয়েছেন। চোখ খুলে দিয়েছি মানে ম্যাডাম বুঝতে পারবো। আমি আগে ভাবতাম মকবুল স্যার একটা ননসেন্স, আর আপনি একটা জেন্টলম্যান। আর নওশাদ স্যার আমাকে বুঝিয়ে দিল যে আপনি হচ্ছেন কি তার চেয়ে বড় একটা ননসেন্স। আসলে ম্যাডাম হয়েছে কি, আমি একটু বাচ্চাপনা করে ফেলছি। আমি আসলে সরি ম্যাডাম। বাচ্চাপনা? আপনি একজন টিচার, এটা যদি কোনো স্টুডেন্ট করতো তাহলে আমি মেনে নিতাম। আপনি একজন টিচার হয়ে আপনি এগুলো কিভাবে করলেন? আমি আর কোনোদিন আপনাকে ট্রাস্ট করতে পারবো না। ম্যাডাম ভুল তো মানুষেরই হয়। মানুষ মাত্রই ভুল, ঠিক বলেছেন, কিন্তু আপনার ভুলের কোনো ভাবা নেই। আপনিও তো আপনার বন্ধু মকবুল স্যারের মতো, কই এতদিন তো আমার দিকে তাকিয়েও দেখেননি। যেই শান্তি ম্যাডাম চলে গেছে সেই এখন সুইটি ম্যাডাম। আসলে আপনাদের মতো এই বয়সের পুরুষদের ফাতরামি দেখতে দেখতে না আমার আর ভালো লাগছে না। আসলে ম্যাডাম বিষয়টা এরকম না, আপনি ভুল বুঝছেন আমাকে। আসলে যা হবার তা তো হয়ে গেছে। আর আমি নওশাদ স্যারের কথা বাসায় বলে দিয়েছি। কি ম্যাডাম, আপনি বুলেট ট্রেনের মতো এত ফাস্ট সিদ্ধান্ত কেন নিচ্ছেন? দেখুন, মানুষ তার কর্মের পরিণতি জানে, তারপরও সে কর্মটা করে। আপনি যা বলেছেন সেটার ফল তো আপনাকে পেতেই হবে, তিনি কিচ্ছু করার নেই আমার। জনি, তোর বান্ধবী কি নাটকটা করলো আমার সাথে, তুই দেখছিস? আমি তো বুঝিনি তুই বাইসতে আমি করের, আর আমিও হঠাৎ করে ঘাবড়াই গেছিলাম। আচ্ছা আমি ব্যাপারটা দেখি, সমস্যা না, আমি তো বুঝি না হইলা দি। আসলে এই সিরিয়াস মুহূর্তে এটা করা ঠিক হয় না। আরে মন্টু বিড়ি, শোনো, মোবাইল কিনছি না নাজিনের জন্য, মোবাইলটা নিতেছে না। উনি বিশ্বাসই করতে চাইতেছে না যে আমি টাকা জমা কিনছি মোবাইলটা। এটা তো স্বাভাবিক তাই না? এটা তো বিশ্বাস করার কথা না। কানের 3 ইঞ্চি নিচে, একদম গইনা 3 ইঞ্চি নিচে যখন একটা ঠাডায় মারবো না, তখন ব্রেনটা একটু সেন্সে আসবো, বুঝছো? শোনো, তুমি এই টেনশন খেলো না, তো তুমি ওর কাছে যাবা, গিয়ে বলবা আমি অনেক কষ্টে দুঃখে এই টাকাটা জমাইছি কেমনে, এটাও আর ডিটেলসে বলতে হইব। বলবা যে আমি খাই নাই, ধরো দুপুরের লাঞ্চ করি নাই, টিফিনের টাকা ছিল, তারপর রিক্সা ভাড়া ছিল, এগুলো না খরচ করে আমি এই টাকাটা জমাইয়া ওর জন্য মোবাইলটা কিনছি। ও যদি মোবাইলটা না নিছে মন্টু, তোমার কিন্তু মন্টুর মন থাকবো না, খালি টু থাকবো, বুঝছো? কিন্তু আমি ওরে কেমনে বুঝামু? ও কি ফিডার খায় এখনো? আর তুই কেন চুষস, ফিডার চুষস তুই? হ্যাঁ, তোর এটা বুঝাই দিতে হইব। তুই আর কি ডাইরেক্ট মিশা কথা কবি, আর তুই মিশা কথা কয় হিগস না এখনো, তুই না চালা কইছস। শোন, তুই আর বলবি যে ও অনেক কষ্টে আছে, এতদিন কষ্ট করছে, এখনো আবার কষ্ট পাইতেছে, তুই তোমার মোবাইলটা নেওয়া উচিত। আর এর জন্য যে আমার রাত্রে ঘুম হয় না, এটাও বলে দিব। আরো অ্যাড করবা কিছু, বুঝছো? চিন্তা করিচ্ছি আমি কই দিয়ে আমি বুঝাই দিব তোর হরে, বুঝছিস? আচ্ছা আর বুঝবো তো, অর্থ দেখে মনে হয় না বুঝবো। হ্যাঁ হারবো, বুঝবো, এত সালা হয়ে গেছে না। এই জাকারিয়া না, আর আজকে মাইরালামু মামা, তুই দেখ আজকে আর মাইরালামু। কোনো দরকার নাই, চুপচাপ এনে খারাপ ক্লাস আমার লাগে কি করছে, ওর লাগে কি থাপড় টাকাইছি আমি। তুমি না অনেক বাড়ছো, তুমি শোনো, তুমি ওর জন্য থাপড় মাবড় খাও নাই, নশা তোমার কেন মারছে? তুমি প্রিন্সিপালের সামনে গিট্টু দেখাচ্ছো না, নিজের ব্রেন ইউজ করে এই গিট্টুর জন্য মারছে। এখন ওর কোনো দরকার নাই মারা, চুপচাপ এনে খারাপ, বুঝছোস? তুই কিল্লে হাতে থামো রে ভাইয়া, তুমি মারতানো একারে মারি, একারে গেডি রসে গেলা কি মারবা? তুই মারতে পারবি? হারবো, আরে ভাইয়া হারবো, যা যা মারি দে, মারি দে। তোর বিচি আছে, তুই মারতে পারবি? হারবো, যা মার, যা দেখমু তুই মার, যা মার, মার, যা দেখমু, তোর মার মু আজকে, যা প্রোটেকশন হিসেবে লয়ে যেতেছিস না। সেই
তুই আজকে যা করছস ক্লাসে ঠিক করছস? দেখ স্যার কয়ে গেছিল নাম লিখতে, আর নরসাদ স্যারের হাতে যে তুই মাই খাইছস এটা তোর নিজের দোষেই খাইছস। এখন এসব কিছু বুঝি না আমি, তোর মারমু মামা, দেখিস তোর মেরালাম আমি। কি কি কইলি? মারবি? ডাইরেক্ট হাসি লই। তোর হাসি পাইতেছে আমার মারার কথা হই না? হ্যাঁ তুই দেখবি আমি তোর কি করি। মেজাজ গরম করতেছস তুই আমার। হাসি কেন পাইব না? তুই নিজেই ক্লাসে মুইটা দাস, আর তুই নিজে কইতেছিস তুই আমারে মারবি। দাঁড়া মেজাজ করিস না আমার। আমি কোন মামা হাতের মনে টুনটুনের ভিতরে মারি দিছে, সাইকেল উড়ে গেছে। মামা তুই অজ্ঞান হয়ে গেলি নাকি? যাওয়া যাবো না মামা, চল। যাওয়া যাইবো না, গেলে আমরা কট খামু। কিলে আমরা কট খামু? কট খামু স্যার ম্যাডাম গো অনেক ফেভারিট স্টুডেন্ট, এটা আমরা যাওয়া যাবো না, চুপচাপ এনে খারাপ। এ মন্টু, কি রে আদি নাই? সেন্স হয়ে গেছে, উঠে স্যার বিড়ি খাই তুইব। বিঞ্চুন মন্টু উঠে বন্ধু। ওমা একটা দোয়া স্যারের কি রে তুই না সেন্স করে দিলি? সেন্স হলো কেমন তোর? আমি অজ্ঞান আর অ্যাক্টিং করতেছিলাম। আরে বেটা ওই যে ওই বাল্যকের গল্পটার পরীক্ষা নিতেছিলাম। তোরা কথা কইস না আমার লগে। কি লে কথা কইতাম না, কিছে আমার মাইরা গেল, তোরা ওটা খালা খালা দেখতেছিলি। বন্ধু ওরা তো মারতে পারতাম না, ওরা মারলে পরে ওই যে স্যার ম্যাডামরা ধরতো, স্যার ম্যাডামরা অনেক আদর করে, বুঝছ না? আরে আমরা আইতে যদি চলে গেছে না এলাকাতে না দেখতাম না। কি না তোর মতো বন্ধু লাগবো না আমার। যা হইছে বাদ দে, মাথাটা ঠান্ডা কর, আর পরে দেখবো না। ঠিক আছে ঠিক নয় তোর সুবিধা তো শক্তি আছে, বুঝছ না? হ্যাঁ ঠিক আছে, কথা কইস না তোরা, মন খারাপ করিস না। শোন বন্ধু আমরা এমনি মাইরের টাইমে তুই যাবি, পরে দেখতাছি মামা। কথা কইস না তোরা, থাক আমি গেলাম। হাইট দামাইটটা ফেলো না, মানে বালাই দুঃখ খাইছে মনে হয়। আটামের সময় চাই গেছে রে এদের টুনটুনি কোনটা যাবে এখন? কই যাবো? আচ্ছা কয়টা বাজে দেখতো? আরেকটা মনে বাজে। আরেকটা বাজে? 3টা বাজে তো বাবার কল দিল। চান পেলে যাই, কাজ কর, বিকালে তাহলে দেখা করবো। ওর তো আবার মোবাইল পাঠাইতে হইব, বিয়েলে বাইরে হয়েছে তার করবো। আমি ফ্রি আছি, চলো দিয়ে আসি তোমাকে। তো ভাবি দিয়ে যাইতেছি। আমার কাছে মনে হচ্ছে প্রেম করি। আরে ইচ্ছে একটা মাইয়া, প্রেমের কি বুঝি? আমার অনেক টেনশন হয়, বুঝো নাই তুমি? আপনি যাবেন এখান থেকে? এখন বেটা ওর নাক টিপ দিলে হিঙ্গেল বাইরে হয়, বেটা প্রেমের কি বুঝবো? বকলম নীলর লগে কি কথা কইতেছিলি? আপনি বোধাই তুই তোর বোনের এই বগল নিরল লগে সন্দেহ করতেছো। ঠিক আছে আমি আশেপাশে আছি, বুঝছো? সুন্দরী মায়া গো রুচি আসলেই অনেক খারাপ হয়। তোমার প্রেমের কি খবর বন্ধু? একটু ধরা, একটু ছোঁয়া, কাছে বকলমের দেওয়ানোর জন্য আমার বই না হয় আল্লাহ প্লিজ। মা তোর মার কথা রাখতে পারে নাই। কইছি তো চলে আসবো, দোয়া করিস। হ্যাঁ দোয়া করিস। কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরে। এই সমস্ত কথাকে আমার আর দুর্বল করে দিস না, আমি তো মনোবল পাইতেছি না রে। থাকি আমি পৃথিবী তখন আপন লাগে, তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত এই অভিযান।